নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নানপুরি রেসিপি। যতটা ফুলকো ফুলেছে ঠিক ততটাই সফট এবং নরম হয়েছে। খেতে কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে। এই রকম নানপুরি দিয়ে গরম গরম আলুর দম কিংবা যে কোনো চিকেনের কোনো আইটেম, উফ, জাস্ট ফাটাফাটি। এইরকম নানপুরি তোমরাও বাড়িতে শিখে ফেলো এবং বাড়ির প্রত্যেককে পরিবেশন করে খাওয়াও। দেখো কতটা সফট হয়েছে। এখানে নানপুরি বানাবার জন্য 1 কেজি ময়দা আমি নিয়েছি। তার মধ্যে হাফ চামচ বিট লবণ আর দিয়েছি হাফ চামচ মতো খাবার সোডা, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। আর এখানে আমি প্রায় 150 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। ভালো মতো ময়দাটার ময়ম দিয়ে নিচ্ছি। ময়দার ময়ম যত সুন্দর হবে তত ভালো নানপুরিগুলো ফুলবে। দেখো মুঠো করে এরম টাইট হয়ে গেলে বুঝতে পারবে ময়মটা একদম রেডি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। ময়দার সঙ্গে সমস্ত উপকরণগুলো কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তো চলো বন্ধুরা, আমি ময়দাটা একটু মেখে নিই। এইভাবেই আমি সমস্ত ময়দাটা মেখে নিয়েছি। 1 কেজি ময়দা আমার একটু সময় লেগেছে। একটা ডো পরিণত হয়েছে। এখন আমি প্রায় 20 থেকে 25 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট বাদে। দেখো আমার ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। নানপুরি লেচিগুলো একটু বড় বড় হবে। নর্মাল আমরা যতটা লুচি বানাই তার তুলনায় একটু বড় হবে। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়েছে। এখন আমি লেচিটা বেলে নিচ্ছি। এইভাবে নানপুরিগুলো বাড়িতে তোমরা বানিয়ে নাও এবং দেখবে খুব সুন্দর ফুলকো ফুলকো ফুলবে এবং বাড়ির প্রত্যেকেই কিন্তু বলবে জাস্ট ফাটাফাটি। এরকম নানপুরি যে কোনো আলুর দম, চিকেনের আইটেম, এখন তো শীতকাল, বিভিন্ন রকমের রেসিপি আমরা বাড়িতে বানিয়েই থাকি। এই রকম নানপুরি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নানপুরি সচরাচর আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু এই রকম নানপুরি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ সুস্বাদু লাগবে। নানপুরিগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু আমি প্রতি কটা নানগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। আজকের এই নানপুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখো নানপুরিগুলো আমি বেলছি কিন্তু একটু বড় বড় করে। নিশ্চয়ই তোমরা এটা খেয়াল করেছো, নর্মাল লুচি যেমন বেলি তার তুলনায় একটু বড়। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। চলো বন্ধুরা, এইভাবে নানপুরি তোমরাও বাড়িতে বানিয়ে নাও এবং সকলকে পরিবেশন করো। আমার সঙ্গে থাকার জন্য জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে অন্যবার পরবর্তী রেসিপিতে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। যদিও আমার একটু ঠান্ডা লেগেছে, কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।